আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে ইংরেজি থেকে চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। হি ওয়াজ ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ইন্টারেস্টেড এর পর প্রিপোজিশন টু বসে। নিচে কোন বাক্যটি শুদ্ধ? এই 4টি বাক্যের মধ্যে শুদ্ধ হবে অপশন গ, পেপার ইজ মেড ফ্রম উড। যখন কোনো বস্তু তৈরি করা হয় এবং উপাদানটি চোখে দেখা না যায়, তাইলে আমাদের প্রিপোজিশন ফ্রম বসে। অর্থাৎ আমরা যখন উড বা কাঠ দিয়ে যখন পেপার বানানো হয়, তখন পেপারে কিন্তু ওই কাঠটি আর দেখা যায় না, তাই এটি ফ্রম হবে। ফেজিবল শব্দের সমার্থক শব্দ হবে প্র্যাকটিক্যাল। লেট হিম সিং এ সং। বাক্যটি সঠিক পরিবর্তিত ভয়েস হবে অপশন গ, লেট এ সং বি সাং বাই হিম। কোনটি ম্যাটেরিয়াল নাউন? এই 4টির মধ্যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পেপার। দ্য ডিসগ্রান্টেড ম্যান গ্রাম্বলড ড্যাশ হিজ ফেইট। এখানে গ্রাম্বলড এর পর সবসময় এট বসে, এট হিজ ফেইট। ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে, ব্রিং টু বুক মানে তিরস্কার করা, যার ইংরেজি প্রতিশব্দ হবে রিবুক। শুদ্ধ বানান কোনটি? এখানে কমেমোরেট বানানটি অপশন গ হবে শুদ্ধ, COMMEMORATE। হোয়ার ড্যাশ ইন লন্ডন। এই শূন্যস্থানে বসবে ওয়ার ইউ বর্ন, ওয়ার ইউ বর্ন ইন লন্ডন। নিচে কোন বাক্যটি শুদ্ধ? এখানে আমাদের আর্টিকল এর সঠিক ব্যবহার হয়েছে অপশন খতে, লেক চিল্কা ইজ ইন ওড়িশা। লেক চিল্কা এবং ওড়িশার আগে কোনো আর্টিকল বসবে না। জেন্ডার কত প্রকার? জেন্ডার প্রধানত 4 প্রকার। থ্রো কুল্ড ওয়াটার অন এর অর্থ হচ্ছে, এই ফ্রেজটির অর্থ ড্যাম্প দ্য স্পিরিট, অর্থাৎ কাউকে নিরুৎসাহিত করা। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি ইজ, ফ্যান্টাসি মানে কিন্তু কল্পনা, যার সিনোনিম হবে ইলিউশন, ড্রিম এবং ক্রেডিট, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এর বিপরীত শব্দ। হি সেইড দ্যাট হি হ্যাড কাম টু সি মি। বাক্যে ডাইরেক্ট স্পিচ হচ্ছে, এই বাক্যটি ডাইরেক্ট স্পিচ হবে অপশন খ, হি সেইড আই হ্যাভ কাম টু সি ইউ। হি ইজ পুয়ার বাট অনেস্ট। বাক্যে কনজাংশন কোনটি? এখানে বাট দ্বারা কিন্তু 2টি শব্দকে যুক্ত করা হয়েছে, তাই বাট হবে আমাদের কনজাংশন। মাদার লাভস। বাক্যে লাভস কিসের উদাহরণ? এখানে লাভস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। ইফ উই হ্যাড এ বুট উই ড্যাশ দ্য রিভার। এখানে যেহেতু 5টে আছে, তাই আমরা পরবর্তী বাক্যটির ক্ষেত্রে উড ব্যবহার করব, তাই আমাদের এখানে হবে উই উড ক্রস দ্য রিভার। নিচে কোন বাক্যটি শুদ্ধ? এই 4টি বাক্যের মধ্যে শুদ্ধ হবে লেট ইউ এন্ড মি ডু ইট। কোনটি হ্যান্ডি শব্দের সমার্থক শব্দ? হ্যান্ডি মানে উপকারী, যার সমার্থক হবে ইউজফুল। কোনটি রিফ্লেক্সিভ প্রনাউন? আমরা জানি সেলফ যুক্ত সকল শব্দই রিফ্লেক্সিভ প্রনাউন, তাই আমাদের এখানে রিফ্লেক্সিভ প্রনাউন হবে মাই সেলফ। আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি। এখানে শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন হবে এট অফিস পাংচুয়ালি। নিচের কোনটি শুদ্ধ বাক্য? এই 4টি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্য হবে হি টুক এ বাথ অর আই টুক এ বাথ। আই হ্যাভ বট দ্য বুকস। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি। ড্যানি শব্দের নাউন হবে ড্যানিয়াল।
হি said to me, will you go home? বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে অপশন গ, হি asked me if I would go home. The mob dash dispersed. এখানে শূন্যস্থানে সঠিক ভার্বটি বসবে আর। The mob are dispersed. কোনটি শুদ্ধ বানান? এখানে কমেমোরেট বানান অপশন গ হবে শুদ্ধ, COMMEMORATE। বাই অল এর অর্থ হচ্ছে, বাই অল দ্বারা বোঝায় সার্টেনলি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে হি ক্যান নট প্রনাউন্সিয়েট দ্য ওয়ার্ড এম আই ওয়ান্টেড বাই ইউ। বাক্যের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ডু ইউ ওয়ান্ট মি। কোনটি এলাইট শব্দের সমার্থক শব্দ? এলাইট শব্দের সমার্থক শব্দ হবে ডিসেন্ড। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এই চারটি শব্দের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে হিউমিলিটি। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রাইন ইজ, ডক্ট্রাইন এর অ্যান্টোনিম হবে এরর। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, এখানে যদি ওয়ান থাকে তাহলে পসেসিভ করতে ওয়ান্স হয়, এখানে হবে ওয়ান্স ডিউটি। হানি ইজ ড্যাশ সুইট, এখানে হবে হানি ইজ ভেরি সুইট। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড। যদি বিফোর এ পূর্বে পাস্ট পারফেক্ট থাকে তাইলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট হবে। পাইডিয়াট্রিক রিলেটেডস টু দ্য ট্রিটমেন্ট অফ, পাইডিয়াট্রিক্স হচ্ছে শিশু বিশেষজ্ঞ অর্থাৎ শিশুদের ট্রিটমেন্টের সাথে সম্পর্কযুক্ত। শুদ্ধ বাক্য কোনটি? এখানে চারটির মধ্যে শুদ্ধ বাক্য হবে আই ফরবেড হিম টু গো। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিংস অফ দ্য ইডিয়ম সোয়াং সং। সোয়াং সং এই ইডিয়মটির অর্থ হচ্ছে লাস্ট ওয়ার্ক। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড এনভি ইজ, এনভি এর অ্যাডজেক্টিভ হচ্ছে এনভায়াস। চুজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এই চারটির মধ্যে অ্যাডজেক্টিভ ফর্মে আছে এক্সাইটিং। ব্যাকআপ মিন্স, ব্যাকআপ দ্বারা বোঝায় সাহায্য বা সাপোর্ট। ইফ দ্য রেইন কন্টিনিউস উই শ্যাল হ্যাভ টু কল অফ দ্য গেম। হেয়ার কল অফ মিন্স, এখানে কল অফ দ্বারা বোঝায় পোস্টপোন অর ক্যান্সেল। হি ইজ নট ইন্টারেস্টেড ড্যাশ সাইক্লিং, এখানে হবে ইন সাইকেলিং। হি ড্যাশ হুম ইয়েস্টারডে, হি কেম হুম ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে তাই এটি পাস্ট টেন্স হবে, তাই কেম হবে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইটার্নাল ইজ, ইটার্নাল এর অ্যান্টোনিম হবে টেম্পোরারি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এই চারটির মধ্যে কারেক্ট বাক্যটি হবে অপশন ক, আই লজ এ কমপ্লেইন্ট। হুইচ ওয়ার্ড ইজ ইন ম্যাসকুলিন জেন্ডার? এই চারটির মধ্যে ম্যাসকুলিন জেন্ডার আছে অক্স, অক্স অর্থ সার, বাকি তিনটি কিন্তু ফেমিনিন। দ্য ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হি ইজ এ গ্রেট স্কলার। এই বাক্যটির ইন্টারোগেটিভ হবে ইজ হি নট এ গ্রেট স্কলার। হুইচ ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার? এই সবগুলোর মধ্যে সিঙ্গুলার নাম্বার আছে ক্রিটেরিয়ন, ক্রিটেরিয়ন এর প্লুরাল হবে ক্রিটেরিয়া। হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস? হু ডিড দিস এই বাক্যটির প্যাসিভ ফর্ম হবে অপশন খ, বাই হুম ওয়াজ দিস ডান। তো এই ছিল ইংরেজি থেকে চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ
50টি প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না, এবং আপনারা যদি অন্য কোনো টাইপের ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।